উনি 2 যুগ থেকে হলেই আছে, 1 যুগ থেকে হলেই আছে এবং ওনারা দেখা যাচ্ছে এক রুমে একজন করেই থাকতো। ক্যাম্পাসে রাজনীতি কোনো অসুস্থ রাজনীতি দেখতে চাই না। যেই ধরনের রাজনীতিকে আমরা জয় করে আসছি সেই ধরনের খারাপ রাজনীতির মধ্যে আমরা পুনরায় ফিরে যেতে চাই না। 4 নেতার 4 জনের ক্যান্ডিডেট যদি আপনি হিসেব করেন তাহলে 4 সঙ্গে আপনার 120 জন যদি 120টা রুম নিয়ে থাকে তাহলে আপনি সিট কোথায় পাবেন? সিট থেকে বের করে দেওয়া হয়েছিল কেন? আপনার প্রথমত হলে আসলে আপনাকে একটা রুমে রাখা হবে, সেই রুমটায় গিয়ে বলা হবে যে তোমরা তো আসলে রুম পাওনি, সিট পাওনি, এখানে এক ভাইয়ের অ্যালোটেড রুম, উনি ছাত্রলীগের বড় নেতা, তো তিনি ত্যাগ স্বীকার করে তোমাদেরকে জায়গাটা দিয়েছে, তো তোমাদের উচিত হবে ছাত্রলীগের প্রোগ্রাম করা। সে তার নিজের সিটটা ছেড়ে দিয়েছে তোমাদেরকে, তো তোমাদের সেই দায়বদ্ধতাটুকু নেই, এতটুকু রেসপন্সিবিলিটি তোমাদের নেই যে তোমরা সে একটা তোমার সিট স্যাক্রিফাইস করলো, একটা রুম দিয়ে দিল। তো ওই দিক থেকে আমাদের ছাত্রলীগ থেকে প্রোগ্রাম করতে হয় এবং প্রোগ্রামে যাওয়ার জন্য গেস্ট রুমে যাওয়ার জন্য আমাদের চাপ দেওয়া হয়। তো এক্ষেত্রে আপনি যদি গেস্ট রুম প্রোগ্রাম না করেন, ফাঁকি দেন, তখন কিন্তু আপনাকে ধরা হবে গেস্ট রুমে। আপনার বিগ গেস্ট হয়, মিনি গেস্ট হয়, হ্যাঁ, রাত 12টার পরে মিনি গেস্ট হয়, তো আপনাকে ধরা হবে। আপনি প্রথম দিন কেন গেস্ট রুমে যাননি জিজ্ঞেস করা হবে, তো আপনি এই অজুহাত দিলেন, এভাবে 2 দিন 4 দিন চলার পরে আপনি একটা সময় ধরা পড়েই যাবেন। তো যখন আপনি গেস্ট রুমে যাবেন না, প্রোগ্রাম করবেন না, তখন তারা নিশ্চিতভাবেই বলবে যে আসলে তোমাদের দরকার নেই, কারণ তোমরা তো গেস্ট রুম প্রোগ্রাম করো না, তোমাদের হলে আমাদের রাখার প্রয়োজনীয়তা নেই, তোমার জুনিয়রকে আমরা হলে রাখবো, তাকে এই সিটটা দেবো, সে গেস্ট রুম করে প্রোগ্রাম করে। পর্যাপ্ত সিট কি নেই? হ্যাঁ, পর্যাপ্ত সিট অবশ্যই আছে। ইভেন আমাদের হলে এখন যদি আপনি গিয়ে দেখেন 5টা থেকে 7টা রুম এখন পর্যন্ত ফাঁকাই আছে সিট সমবন্টনের পরেও। কারণ কি, আমরা এখন সমভাবে রয়েছি। আগে কি হইতো, দেখা যাচ্ছে উনি 2 যুগ থেকে হলেই আছে, 1 যুগ থেকে হলেই আছে এবং ওনারা দেখা যাচ্ছে এক রুমে একজন করেই থাকতো। হ্যাঁ, এভাবে আমাদের উত্তরবঙ্গ জোনের ক্যান্ডিডেট ছিল প্রায় 30 জন। তো এভাবে আপনি 4 জনের ক্যান্ডিডেট, 4 নেতার 4 জনের ক্যান্ডিডেট যদি আপনি হিসেব করেন তাহলে 4 সঙ্গে আপনার 120 জন যদি 120টা রুম নিয়ে থাকে তাহলে আপনি সিট কোথায় পাবেন? কিন্তু এনারাই সিট স্বল্পতার সংকট তৈরি করে। আর এই যে আপনি যখন প্রোগ্রাম গেস্ট রুম করবেন না, তখন কিন্তু আপনাকে ইনঅ্যাক্টিভ বলবে এবং আপনাকে গেস্ট হল থেকে বের করে দেওয়া হবে। বের করে দেওয়া হবে বলতে ওভাবে আপনাকে ডিরেক্টলি বের করবে না, বলবে যে তুমি হচ্ছে জুনিয়রের রুমে গিয়ে ওঠো, তো জুনিয়রের সাথে তো থাকা সম্ভব না। এক্ষেত্রে এটাই মনে করেন যে এক ধরনের আপনাকে হল থেকে বের করে দেওয়া। 112 দিন পরে ক্যাম্পাস খুলেছে, এটা আসলে ভালোই লাগছে। অ্যাটলিস্ট মানে পুরোপুরিভাবে শুরু না হলেও যেটা বললাম যে আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেও পরিপূর্ণ একটা রূপে ফিরে আসবে, তো এটাই খুবই ভালো একটা বিষয়। ক্যাম্পাসে রাজনীতি কিভাবে দেখছেন? ক্যাম্পাসে রাজনীতি কোনো অসুস্থ রাজনীতি দেখতে চাই না। যেই ধরনের রাজনীতিকে আমরা জয় করে আসছি সেই ধরনের খারাপ রাজনীতির মধ্যে আমরা পুনরায় ফিরে যেতে চাই না। মনের মধ্যে রাজনীতি নিয়ে কোনো ভীতি যেন আমাদের না থাকে, আমরা যেন মানে ওপেন রাজনীতিটা যেন থাকে, সবাই যেন ফ্রিলি এবং মানে খোলামেলাভাবেই রাজনীতি করতে সুবিধা বোধ করে, এটাই।